আমরা এই জেনারেশন আসলে আমাদের বাচ্চাদেরকে পড়ালেখা করাতে যে এমন কিছু মেমোরিজ বা এমন কিছু স্মৃতির সাথে আমরা পরিচিত হচ্ছি প্রতিনিয়ত, যেগুলো আসলে সত্যি ইমোশনাল। হয়তো এই সুযোগগুলো আমাদের সময় আসলে হয়তো আমরা কিছু ভুলটা হয়তো সংশোধন করে নিতে পারতাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন গল্প আপনাদেরকে শোনাবো। তো আসলে গল্পটা হচ্ছে একটু অন্যরকম, যে গল্পটা হয়তো সচরাচর আপনারা হয়তো কখনো শুনে নাই, কারণ আমি শুনি নাই। আমি এরকম পরিস্থিতি বা এরকম গল্পের মুখোমুখি কখনো হই নাই। তো আমি আমার বাচ্চার পড়ালেখার বা স্কুলের মাধ্যমে এরকম একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে যে এমন একটা ইতিহাসের সাক্ষী আমি হতে পেরেছি। তো সেই গল্পটা আসলে এখন আপনাদেরকে শোনাবো। আশা করি পুরো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, এবং না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো ওই দিনকে রাফির স্কুলে আসলে ডুইং সামথিং ফর প্যারেন্টস শিরোনামে একটা প্রোগ্রাম ছিল। তো এটা আসলে জানতাম না যে এটা এখানে আসলে প্যারেন্টসদের জন্য কি করা হচ্ছে বা কি বিষয়। তো যথারীতি যেহেতু গার্ডিয়ান কল ছিল, মিটিং ছিল, তো সেই হিসেবে আমরা বাসা থেকে বেরোয় গেছি। অলরেডি বেরোয় যে আমি স্কুলে অলরেডি চলে গেছি। বেসিক্যালি একটা মাদ্রাসা, মডেল মাদ্রাসা। তো কুষ্টিয়ার একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। আসলে এখানে আধুনিক শিক্ষার জেনারেল ভিত্তিক যে শিক্ষাটা, তার সমন্বয় করে একটা কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠান। তো সেখানে আমরা যথারীতি চলে গেছি, যে দেখছি অলরেডি সেখানে অনেক লোকজন চলে আসছে, অনেকে চলে আসছে, এবং আমি ভাবছিলাম হয়তো আমি লাস্টে, কিন্তু দেখলাম যে না, আমি লাস্টে না, আমার লাস্টে আর অনেকে আসছে, এবং যারা হচ্ছে বসার ঠিকমতো জায়গায় পায় নাই। কারণ অনেক অনেক হচ্ছে স্টুডেন্ট সেখানে, এবং প্রত্যেকের গার্ডিয়ানদেরকে কল করা হয়েছে। ডুইং সামথিং ফর প্যারেন্টস শিরোনামে অনুষ্ঠানটার নাম ছিল ডুইং সামথিং ফর প্যারেন্টস। তো আসলে ভাবতে পারি নাই যে এখানে আসলে প্যারেন্টসদের জন্য কি করা হচ্ছে বা কী বিষয়। যদিও এই গল্পটা আমি শুনেছিলাম যে এই স্কুল থেকে এরকম, এই মাদ্রাসা, সরি আসলে স্কুল বলছি, তো এই মাদ্রাসা থেকে এর আগেও এরকম একটা অনুষ্ঠান করা হয়েছিল, তবে সেটা যে আবার পুনরাবৃত্তি হচ্ছে সেটা কিন্তু আমার জানা ছিল না। তো এখানে যথারীতি দেখতে পাচ্ছেন আপনারা, ছোট ছোট বাচ্চারা বেশ সুন্দর করে তারা বিভিন্ন অনুষ্ঠান করতেছে, গান গাইতেছে, বা ছোট বাচ্চারা ওরা বিভিন্ন মানে অ্যাক্টিভিটিস ওরা করতেছে। তো রাফিও বিভিন্ন অ্যাক্টিভিটিসের অংশ হিসেবে থাকে, কিন্তু রাফির আজকে প্রচুর মন খারাপ, কারণ হচ্ছে ও বন্ধুদের সাথে খেলা করতে, মানে দৌড়াদৌড়ি আর কি, যেটা আপনারা দেখছেন করতে যেয়ে, এবং ও পড়ে গেছে, পড়ে যে প্রচুর ব্যথা পেয়েছে পায়ে। ব্যথা পাওয়ার ফলে ও কিন্তু বেশি নড়াচড়া করতেছেন, এবং আমাকে বলতেছিল পায়ে প্রচুর ব্যথা পেয়েছে। তো যার জন্য একটু চুপচাপ শান্ত হয়ে আছে আর কি। আর এখানে বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিস তারা করতেছে, এবং যথেষ্ট পর্দার সাথে তারা কিন্তু করতেছে। ছোট ছোট বাচ্চাগুলো প্লে বা নার্সারিতে পড়ে এই বাচ্চাগুলো করতেছে। তো রাফিও এরকম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে, কিন্তু রাফি যেহেতু এবার খুব ব্যথা পেয়েছে, এজন্য রাফি মানসিকভাবে খুবই আপসেট। তো এর মাঝে, অনুষ্ঠানের মাঝে মাঝে আমাদের যারা গেস্ট ছিল, পরিচালক স্যার সহ কুষ্টিয়া সরকারি কলেজের যে প্রিন্সিপাল স্যার ছিলেন, তিনি সহ সবাই কিন্তু মাঝে মাঝে বক্তৃতা দিচ্ছিলেন আর কি। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বাচ্চারা কিন্তু বেশ ছোটাছুটি করতেছিল, বাচ্চারাও বেশ খুশি ছিল আর কি। আর সব থেকে বড় কথা, গার্ডিয়ানরা কিন্তু অনেক গার্ডিয়ান আপনি দেখতে পাচ্ছেন এখানে। মাঝে মাঝে বিভিন্ন যে নাটকের মাধ্যমেও কিন্তু বোঝানো হচ্ছিল বিভিন্ন যে মানে সমাজের যে বিভিন্ন মানে অ্যাক্টিভিটিসগুলো, বিভিন্ন বিশেষ করে বাচ্চারা যে গেমের প্রতি আসক্ত হচ্ছে, এরকম বিষয়গুলো কিন্তু এখানে নাটকের মাধ্যমে বাচ্চারা দেখলাম বেশ পরিবেশন করলো। তো সব কিছু মিলায়ে পরিবেশটা ভালো ছিল, এবং আমরা তখনও জানতাম না আসলে এখানে যে শিরোনামে অনুষ্ঠান হচ্ছে ডুইং সামথিং ফর প্যারেন্টস, আসলে এটার কাজ কি, এখানে প্যারেন্টসদের জন্য ঠিক কী করা হচ্ছে, এটা কিন্তু তখন আমাদের মাথায় ছিল না। আর রাফি যেহেতু চুপচাপ বসেছিল, তো আমি বললাম একটু তুমি যাও বন্ধুদের সাথে একটু খেলাধুলা করো। মূলত খেলাধুলা করতে যেয়েই ও হচ্ছে পড়ে যেয়ে প্রচুর ব্যথা পেয়েছে। তো এখানে সবাই আর কি একে একে যারা গেস্ট ছিলেন তারা হচ্ছে স্টেজে বক্তৃতা দিচ্ছিলেন। আর সবার মূলত একই কথা, যেহেতু এটা একটা বেসিক্যালি মাদ্রাসা ভিত্তিক প্রতিষ্ঠান, তো সেখানে কিন্তু এরা ধর্মীয় বিষয়টাই কিন্তু বেশি উঠে আসছিল, এবং প্রত্যেকের একটা ব্যাপার ওনারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল যে বাচ্চাদেরকে আমরা কিভাবে কি করব, সেই গাইডলাইনগুলো মূলত দিচ্ছিল। আর অবশেষে এটা দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল স্যার ইনি। তো প্রিন্সিপাল স্যার কিন্তু এবার মঞ্চে উঠছেন। এবার আসলে কিন্তু মূল যে ব্যাপারটা, মূল যে ডুইং সামথিং ফর প্যারেন্টস শিরোনামের যে মূল অনুষ্ঠান, সেটা কিন্তু এখন শুরু হতে যাচ্ছে, এবং এখন বুঝতে পারলাম আসলে কি হতে যাচ্ছে, মানে কিছু একটা হতে যাচ্ছে। তখন আমরা জানি না ঠিক কী হতে যাচ্ছে। এদিকে মিসরা এসে ওদের হাতে একটা করে পানির বোতল দিয়ে যাচ্ছিল,
আর এই যে দেখতে পাচ্ছেন পুরা মানে কত যে পানির বোতল ছিল আমি জানি না, এবং বলা হয়েছিল বাবা মা উভয়কেই যাইতে, এবং যাদের বাবারা বাইরে থাকে বা বিশেষ কারণে যেতে পারবে না তাদের মায়েরা, এবং যাদের মায়েরা বিশেষ কারণে যেতে পারবে না তাদের বাবারা, এবং পারতপক্ষে প্রত্যেকের বাবা মাকে যাইতে বলা হয়েছিল। তো এখানে হচ্ছে আরিয়ান আছে, রাফি আছে, আর হচ্ছে তাজিম আছে, আবু সুফিয়ান আছে। তো ওরা ড্রেস পরেছিল, রাফের আরিয়ান ড্রেস পরে নাই। তো এবার হচ্ছে মিসটা ওদেরকে পানির বোতল হাতে করে দাঁড় করিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ওরা পানির বোতল নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আর এবার হচ্ছে স্যার মিসরা এসে একটা করে টিস্যু দিয়ে যাচ্ছে। তো আসলে এখনও বুঝতে পারছি না আসলে কি ঘটতে যাচ্ছে, তবে কিছু একটা ঘটতে যাচ্ছে এটা কিন্তু বুঝতেছিলাম। তো যে বিষয়টা পরে অ্যানাউন্স হলো যে আসলে এখানে বাচ্চারা তাদের মা মানে প্যারেন্টসদের, যারা বাবা আছে, বাবা যার মা আছে, মায়েদের পা পা ধোয়াইয়ে দেবে আর কি। বিষয়টা আসলে কে কীভাবে নেবেন জানি না, তবে এটা একটা সেন্সিটিভ বিষয়, আর এটা একটা ইমোশনাল বিষয়। প্রত্যেক বাচ্চা তার বাবা এবং মায়ের পায়ে পানি ঢেলে হাত দিয়ে ধোয়াইয়ে দিচ্ছিল, যেটা আমরা হয়তো শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় পড়েছিলাম যে শিক্ষককে কিন্তু পা ধোয়াইয়ে দিচ্ছিল, কিন্তু বাবা মার পা কখনো বাচ্চারা ধোয়াইয়ে দিয়েছে এবং স্কুল থেকে এরকম একটা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এটা কিন্তু আমার জানা নাই, আমার দেখা হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বাচ্চা কিন্তু এই কাজটা করছে, এবং তারা তাদের টিচাররা, তাদের মিসরা কিন্তু তাদের সাথে থেকে এবং পাশে থেকে প্রত্যেকটা বাচ্চাকে তদারকি করতেছিল। আর যেহেতু প্রত্যেক বাচ্চাই দেখলাম সেমভাবে মিসরা এই বিষয়গুলো গাইডলাইন করে নিল। আর অনুষ্ঠান মূলত এটাই ছিল মূল অনুষ্ঠান। তো অনুষ্ঠান শেষে হচ্ছে প্রিন্সিপাল স্যারের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটা শেষ করা হলো, এবং অনুষ্ঠান শেষে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। সব থেকে বড় কথা প্রত্যেকে কিন্তু যার যার মতো ব্যস্ত, সবাই যার যার মতো বাড়ি ফেরার সময় এবার হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওখানে রাস্তার উপর এত পরিমাণ ভিড় জমে গেছিলো। এবং আরেকটা বিষয় আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে দেখলাম 4-5টা স্যার শিক্ষক এসে ওখানে রাস্তার উপর দাঁড়িয়েছিল। হয়তো কোনো অকারেন্স ঘটতে পারে, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেহেতু হচ্ছে অনেক ভিড় আর কি। তো এখানে কিন্তু শিক্ষকরা, আমরা যতক্ষণ ওখানে থেকে ফুল গার্ডিয়ানরা যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে সরছে ততক্ষণ কিন্তু স্যাররা ছিল, এটা কিন্তু বিশাল একটা আন্তরিকতার বিষয়। আর যেহেতু হচ্ছে রাফি পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল, তো আমি আর বাসায় ফিরি নাই, আমি ওই দিক দিয়ে রাফিকে নিয়ে ডক্টরের কাছে গেছি, এক্স রে করে দেখছি যে কোনো প্রবলেম হয় না, তারপরে কিন্তু বাসায় আসছি। তো এটাই ছিল আমাদের ফুল অনুষ্ঠান আর কি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।